Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahanzad. আজকে তোমার সাথে শেয়ার করব how to enable and disable dynamic email feature in Gmail বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Gmail এর মধ্যে ডাইনামিক ইমেল ফিচার enable এবং disable করতে পারি। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমাদের কাজটা করব। সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তোমাদের কিন্তু এই যে জিমেল অ্যাকাউন্ট যেটা এটা সাইন ইন করা না থাকলে কিন্তু এই জিমেলে ঢুকতে গেলে অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা প্রথমে এই সেটিংস অপশনে আসি। ব্যাস আসার পর তারপর আমরা যে বিষয়টা করব, এখন আমি এসইও সেটিংস এর মধ্যে আসি। আসার পর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য নিচ দিকে আসি। ব্যাস এখানে আসার পর আমরা এই যে দেওয়া আছে ডাইনামিক মেইল, তো এই যে আমাদের ডাইনামিক ইমেল এখান থেকে আমাদের এই ধরো এই বিষয়গুলো দেওয়া আছে। তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া উপরে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা যে কাজটা করবো, তো এখন বিষয়টা করার জন্য আমরা এই ডাইনামিক ইমেলের এখানে এই ধরো এদিকে আমরা প্রথমে লার্ন মোর, ডাইনামিক ইমেলটা আমাদের কি কাজ করে লার্ন মোডে ক্লিক করে আমি চাইলে হেল্প নিতে পারি। আমি যে এই লার্ন মোডে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের কি কাজ করে ডাইনামিক ইমেলের বিষয়টা, তো সেটা আমাদের এখানে লেখা আছে। এখন আমরা আমাদের যে কাজটা করব, এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের এখানে এই ডাইনামিক ইমেলের বিষয়টা এখানে কিন্তু লেখা আছে, আমরা চাইলে পড়ে দেখতে পারো। এখানে আমাদের কি লেখছে, জিমেল সাপোর্ট ডাইনামিক ইমেল। জিমেল সাপোর্ট করবে কি ডাইনামিক ইমেলটা which is a message with interactive content। আমাদের কি করবে, এখান থেকে আমরা একটা ইন্টারেক্টিভ কন্টেন্টের আমাদের একটা ইন্টারেক্টিভ কন্টেন্টে আমাদের কন্টেন্ট এটার সাথে আমাদের কি করবে একটা মেসেজ উইচ করবে। তারপর আমরা এখানে লিখছি ইন এ ডাইনামিক ইমেল, একটা ডাইনামিক ইমেলের মধ্যে ইউ ক্যান কমপ্লিট টাস্ক উইদাউট লিভিং জিমেল। তুমি করতে পারো এখান থেকে একটা কমপ্লিট টাস্ক এখান থেকে আমাদের কি লিভিং জিমেলের সাথে। তারপর লাগছে ফর্ম এক্সাম্পল ইউ ক্যান। তাছাড়া এই যে এখানে এক্সাম্পল দিয়ে, তাছাড়া এই যে এখানে আমাদের একটা আমাদের ইমেজের মতো দিয়ে দিছে, এটা তোমরা চাইলে দেখতে পারো কিভাবে কাজটা করে। তারপর আমার এখানে লেখছে যে এক্সাম্পল দিয়ে আমাদের বিষয়টা বোঝাচ্ছে কি কি বিষয়গুলো করা যায়। যেমন আমরা আমাদের কি করা যায়, আমাদের লেখছে রিপ্লাই টু গুগল ক্যালেন্ডার ইভেন্টস, রিপ্লাই করতে পারবো গুগল ক্যালেন্ডার ইভেন্টস। তারপর ফিল আউট, আমাদের এখানে ফিল আউট কোয়েশ্চেনারিজ। তারপরে ব্রাউজ ক্যাটালগস। তারপর আমরা এখান থেকে আমাদের লাগছে কি আমাদের রেসপন্ড টু কমেন্টস ইন গুগল ডক্স, এই বিষয়গুলো করতে পারবো তোমাদের এটা বলছি। তারপর নিচ দিকে আসলে আমরা যে কাজটা করব আমরা কোথা থেকে করব, আমরা কি কম্পিউটার থেকে কাজটা করতেছি নাকি আমাদের অ্যান্ড্রয়েড, আমাদের থেকে অ্যান্ড্রয়েড তো একটা ফোন এখান থেকে করতেছি, নাকি আইফোন এবং আমাদের অথবা যে আইপ্যাড দিয়ে আমি কাজটা করতে চাই, তো সেটা আমি এখান থেকে দেখাইতে পারি। আমি কম্পিউটার দিয়ে যেহেতু করছি আমি কম্পিউটার সিলেক্ট করে দিলাম। তারপর আমি নিচ দিকে আসি। এখানে আসার পর আমাদের এদিকে লাগছে টার্ন ডাইনামিক ইমেল অন অর অফ, তোমাদের ডাইনামিক ইমেলটা টার্ন অন অথবা টার্ন অফ করতে পারো। এখন বিষয়টা করার জন্য আমাদের এখানে কিছু লেখছে, এগুলো তোমরা পড়ে দেখতে পারো। লেখছে আমাদের অন ইউর কম্পিউটার সাইন ইন টু জিমেল, তারপর লেখছে অ্যাট দ্য টপ রাইট ক্লিক সেটিংস সি অল সেটিংস। তারপর আমাদের লেখছে নেক্সট টু ডাইনামিক ইমেল টার্ন ইনেবল ডাইনামিক ইমেল অন অর অফ। তারপর আমাদের লাগছে এট দ্য বটম অফ দ্য পেজ সেভ, এখান থেকে ক্লিক সেভ চেঞ্জ। এখানে বিষয়টা আমাদের কি বোঝাচ্ছে আমি তোমাদের বলি। আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে যে আমাদের এই জিমেলে ঢোকার পরে এই যে আমরা এখান থেকে এই সেটিংস থেকে সিএল সেটিংসে আসবো। তারপর আমরা আমাদের এই ডাইনামিক এখান থেকে এই যে ইমেলের বিষয়টা আমরা ইনেবল বা টার্ন অন করে দিব, আবার অফ করতে পারি। করার পর এগুলো আমরা সেভ চেঞ্জে ক্লিক করে কাজটা হয়ে যাবে, এটা আমাদের বোঝাচ্ছে। আমি তোমাদের সরাসরি কাজটা দেখিয়ে দিব। তো এর আগে আমাদের এই যে আরো লেখা দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের আরো লেখা দেওয়া আছে, এগুলো চাইলে তোমরা পড়ে দেখতে পারো। এখান থেকে এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে সময় নিয়ে। তারপর আমি এটা ক্লোজ করি।
এখন আমাদের এই ডাইনামিক ইমেলের বিষয়টা কি কাজ করে, এখানে এই যে আমাদের ডেভেলপার সেটিংসে আসলে আমি ডেভেলপার সেটিং করতে পারি, করার পর সেভ দিলে সেভ হয়ে যাবে, এগুলো করতে পারো। তারপর আমরা এখান থেকে তাছাড়া যেদিকে কি দেওয়া ইনেবল ডাইনামিক ইমেল, আমাদের যে ডাইনামিক ইমেলের বিষয়টা এটা আমি এখানে টিকমার দিলে এটা ইনেবল হয়ে যাবে, আবার টিকমার উঠিয়ে দিলে ডিসেবল হয়ে যাবে। যে আমি যেমন টিকমার উঠিয়ে দিয়ে এখন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি, আমার যে ডাইনামিক ইমেলের বিষয়টা কিন্তু আমার এখানে ডিসেবল হয়ে গেছে। ব্যাস তারপরে তোমরা যদি আবার এখান থেকে এই যে এদিকে আসো, ব্যাস এখানে আসার পরে এরপর যদি তোমরা আবার এই যে সিও সেটিংসে আসো, আসার পর তোমরা আবার নিচ দিকে আসার পর এখান থেকে তোমরা যদি এই যে ডাইনামিক ইমেল টিকমার্ক দিয়ে এখন সেভ চেঞ্জ দিলে আবার ইনেবল হয়ে যাবে। তারপর আমরা তাছাড়াও এই যে আমাদের আস্ক বিফোর ডিসপ্লেইং এক্সটার্নাল ইমেজ, এই আমরা এখানে ক্লিক করলে কিন্তু টিকমার্ক দেওয়া সত্ত্বেও কিন্তু এটা আমাদের ডিসেবল হয়ে গেছে। আবার আমি যদি এখানে ক্লিক করি এ দেখো আবার ইনেবল হয়ে গেছে। এটা হচ্ছে বিষয়। আবার তোমরা যে টিকমার্ক দেওয়ার পরে এই যে এভাবে আর টিকমার্ক উঠিয়ে দিলে ডিসেবল হয়ে যাবে, এগুলো করতে পারো এভাবে। তারপর আমরা এগুলো করার পর আমি যদি এখন সেভ চেঞ্জ দিই, আমাদের কিন্তু বিষয়টা টার্ন অন অথবা ইনেবল হয়ে গেল। এভাবে তোমরা টার্ন অন অফ বা ইনেবল ডিসেবল করতে পারো, এগুলো করতে পারো। তো এখন আমরা এটা কিন্তু দেখলাম কি কাজ করে, দেখার পর তো এভাবে আমি যে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে ডাইনামিক ইমেল ফিচার্স ইনেবল এবং ডিসেবল করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।